আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো মিষ্টি কুমড়া ভাজি রেসিপি। তো আমি আজকে মিষ্টি কুমড়ার মধ্যে কালো জিরা অ্যাড করব। নর্মালি আমরা মিষ্টি কুমড়াতে কিন্তু কালো জিরা দিই না, তবে আমি আজকে কালো জিরা দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করে দেখাবো আপনাদের। কালো জিরাও একটি খুবই হেলদি খাবার, সেই সাথে মিষ্টি কুমড়া তো হেলদি আছেই। তো এই দুটার কম্বিনেশনে ভাজিটা কিন্তু খুব অসাধারণ হয় খেতে। আপনারা বাসায় ট্রাই করবেন। আগে দেখে নিন আমার রেসিপিটা। প্রথমেই আমি যা যা লাগবে এখানে নিয়ে নিয়েছি: পেঁয়াজ, রসুন, কালো জিরা, তেল, লবণ আর কাঁচামরিচ, সাথে মিষ্টি কুমড়া। প্রথমেই আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এই সরিষার তেল দিয়েছি আমি। আপনারা যারা আমার রান্না দেখেন হয়তো জানেন, ম্যাক্সিমাম রান্নাতেই আমি সরিষার তেল ইউজ করছি। তো সরিষার তেল দিয়ে তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তার মধ্যে আমি কালো জিরাগুলো ছিটিয়ে দিলাম। এই যে কালো জিরা দেওয়ার পরে এটা একটু শব্দ করছে। এবার শুকনো রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুন, কালো জিরা একটু ভাজা ভাজা করে নিব, তাতে একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব বেশি লাল করে ভাজা লাগবে না, হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে কাঁচামরিচ দিয়ে এরপর আমি আমার ছোট ছোট করে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। তো ভাজা হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। মিষ্টি কুমড়ার উপরে একটু লবণ ছিটিয়ে এটা নেড়ে চেড়ে পেঁয়াজ কাঁচামরিচের সাথে মিশিয়ে আস্তে করে ঢেকে রাখবো। মিষ্টি কুমড়া যেহেতু নরম খাবার, খুব বেশি সময় লাগে না ভাজিটা করতে। এটা সিদ্ধ হতেও খুব সময় নেয় না। এটাতে আমি কোনো এক্সট্রা পানি দিব না, এমনিতেই হয়ে যাবে। ঢাকনা দিয়ে অল্প আঁচে ঢেকে রাখবো। এই তো 8 থেকে 10 মিনিটের মধ্যেই এটা মোটামুটি রেডি হয়ে যায়। এই তো হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। গরম ভাতের সাথে খেতে এটা কিন্তু বেশ মজা লাগে। আপনারা সবাই ট্রাই করবেন বাসায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।